বেশি করব না, পরোটা বানাবো আর এটা দিয়ে একটু জেলি বানাই দিব। রুটি খাওয়ার কিছু নাই। এই আম কাটতেছে এই কারণে, এটি গাছের আম, বিক্রমপুরের এক মামুনি দিয়ে গেছিল, তো অনেক চুক্কা। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আশা করি ভালো আছো। ভালো থাকো তোমরা, দোয়া করে। আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি। এই যে আমগুলা কাটতেছি, কালারফুল আমগুলা, এরকম আম লিয়া তোমরা জেলি বানাইলে 1 বছর খাইতে পারবা রুটি দিয়া। পোয়া রুটি, সে চাউলের রুটি, তারপরে আটার রুটি, সিন্দুর আম, এগুলা কিন্তু খুব সুন্দর। তো এই কালারফুল আমগুলা লইলে এক ফোঁটা রং দেওয়া লাগে না। তা আমি জেলি দিয়া আজকে রুটি খাবো, সেটা দেখাবো। আমি আটা গুলতে যাই, গ্যাস নাই। না তোমরা এইভাবে রুটি দিয়া আমের জেলিটা বানায় বইম বইরা রাখতে পারো সিরকা দিয়া। গ্যাসের জ্বালায় বাসি না, অনেক দিন যাবৎ গ্যাস নেই। রুটি বানায় হেন লিয়ে আইছি, লাইগা যায়। আজকে দাদিমা উপরে রুটি বাজতেছে। ঘরে গেছি আজকে নাস্তা খালি কোনো রকম জেলিটা বানায় আনতে পারছি, কিন্তু গ্যাস নাই, গ্যাস চলে গেছে। জেলিটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। জেলি জেলিটা সুন্দর লাগতেছে, লোভনীয়। রুটি লাইগে যেতেছে সব গরমে। এই জেলিটা তোমরা ঘরে বানায় খেতে পারো রুটি দিয়ে, অনেক মজা। যে আমের আঁশ কম থাকে সেই আম দিয়া জেলিটা অনেক ভালো হয়। সিরকা দিলে বছরও কিছু হয় না। তুমি সিরকা দিছ? পিয়ালে নাস্তা কিনব। ও বাবা গরম, বারে বসে খাইতেছে। এই যে আমের জেলিটা নাস্তা আমি টাটকা বানাইলাম, টাটকা পিয়ালকে দিলাম, কারণ এটা অনেক মজা চিনি দিয়া। আর হলো সিরকা, আমি আর কিছু দিই নাই। 1 বছর এটা খাইতে পারবা তোমরা। দেখো আমের জেলিটা যে কত সুন্দর। এই জেলিটা দিয়া তোমরা রুটি বানায়া যে কোনো জিনিস দা খাইতে পারো, অনেক মিষ্টি।